আমরা আজকে সকাল সকাল গাড়ি করে রওনা দিই। পুরো 7টা 10-15 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেলের সামনে 7টার আগেই গাড়ি দাঁড় করে দিয়েছিল আমাদের ড্রাইভার সাহেব। তো আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা, ঝাড়গ্রাম টু কাঁকড়াঝড়, তারপর হচ্ছে বেলপাহাড়ি। পুরো দিনটা আমরা ঘুরে দেখব, সেই রকম আমরা রওনা দিয়ে দিই। আর আমার আগের ঝাড়গ্রামের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিন, কারণ ওখানে আমি ঝাড়গ্রাম ট্যুর গাইডের একটা সুন্দর বর্ণনা দিয়েছি। আর এই ঝাড়গ্রাম স্টেশন থেকে বেলপাহাড়ি দুরকমভাবে যাওয়া যায়। এক হচ্ছে আপনারা এই বিনপুর, লক্ষণপুর, শিলদা হয়ে সোজা বেলপাহাড়ি যেতে পারেন। আর একটা হচ্ছে এই দাইজুড়ি থেকেও যাওয়া যায়। আর একটাও রাস্তা আছে এই জমিবুনি দিয়ে যাওয়া যায়, তবে সবচেয়ে সোজা রাস্তা হলো এই বিনপুর দিয়ে। আপনাদের সময় অনেক কম হবে আর 1 ঘন্টার মধ্যে আপনি বেলপাহাড়ি পৌঁছে যেতে পারবেন। আর বেলপাহাড়ি আপনি বাসেও যেতে পারবেন। ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাস যায় এবং ঝাড়গ্রামের 5 মাথা মোড়, মনে রাখবেন ঝাড়গ্রাম রেল স্টেশনের কাছে একটা 5 মাথা মোড় আছে। সেই 5 মাথা মোড় থেকে বেলপাহাড়ি যাওয়ার অনেক শেয়ার গাড়ি পাওয়া যায় এবং প্রচুর বাস পাওয়া যায়। আপনি বাসে বা শেয়ার গাড়িতেও বেলপাহাড়ি যেতে পারেন। এখন আমরা নারায়ণপুরে একটা দোকানের পাশে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 8:22। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে খেলাম হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি। আর আপনার ভিডিওতে দেখছেন যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বেলপাহাড়ির দিকে, আর বাঁ দিকে আমরা ঢুকবো। বাঁ দিকে আমরা প্রথমে যাবো হচ্ছে কাঁকড়াঝড়। কাঁকড়াঝড়ে এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে। আমরা কাঁকড়াঝড়ে একদম শেষ প্রান্তের দিকে যাব। আমরা যখন বেলপাহাড়ির বাঁদিকে রাস্তা কাঁকড়াঝড়ের দিকে যত কাঁকড়াঝড়ের শেষ প্রান্তের দিকে যাচ্ছি, দুই পাশে গাছপালা আরও গভীর হচ্ছিল। কি বলবো, আর বলে বোঝাতে পারবো না আপনাদের যে এত সুন্দর লাগছিল। জায়গা এত সুন্দর হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। শুধু সবুজ আর সবুজ, মনে হচ্ছিল যেন গাড়ি থামিয়ে প্রকৃতিটাকে আমি 2 চোখে ভালোভাবে দেখি। সত্যি বলছি, এই বর্ণনা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। জাস্ট অসাধারণ, সুপার। অবশেষে আমাদের গাড়ি এসে দাঁড়ালো কাঁকড়াঝড়ের একেবারে শেষ প্রান্তে। এখানেই পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানা, এবং এই কাঁকড়াঝড় থেকে ঘাটশিলা, মানে ঝাড়খণ্ডের ঘাটশিলাতে খুবই কাছে, মাত্র 2.5 কিলোমিটার দূরে এই ঘাটশিলা স্টেশন। আর এই জায়গাটা হচ্ছে সিআরপিএফদের জায়গা, মানে ওপরে আছে সিআরপিএফ ক্যাম্প। এরপর আর গাড়ি যেতে দেবে না। আর এই জায়গাতেই বাংলা চলচ্চিত্র 4 মূর্তি সিনেমার শুটিং হয়েছিল এখানে। এটা একবার শুধু ফিল করুন যে কেমন লাগবে। জাস্ট অসাধারণ লাগছিল এই জায়গাটা। চারিদিকে পাখির কিচির মিচির আওয়াজ, সত্যি অসাধারণ লাগছিল। আর এই কাঁকড়াঝড়ে একেবারে শেষ প্রান্তে আছে পশ্চিমবঙ্গ সরকারের কাঁকড়াঝড় গেস্ট হাউস। যদি আপনি মনে করেন যে এই জঙ্গলের মাঝে 1 রাত কাটাবেন, তাহলে কিন্তু এখানে রাত আপনি কাটাতেই পারেন। এরপর আমরা চলে এলাম কাঁকড়াঝড়ে আর একটা ট্যুরিস্ট স্পট শ্রী শ্রী বাবা ভৈরব মন্দিরে। কিন্তু এই মন্দির দেখলাম যে ভগ্ন অবস্থায় পড়ে আছে। মন্দিরের অবস্থা খুবই খারাপ। ঢুকে দেখলাম যে একটা শুধু শিবলিঙ্গ আছে, তাও ভাঙা। তবে মন্দির ভগ্নদশা হলেও মন্দিরের চারপাশটা কিন্তু জাস্ট অসাধারণ একদম। দূরে দেখলাম ছোট্ট একটা নদীর ধারা বয়ে যাচ্ছে, সেই পাহাড়ি নদীর মতো। এরপর আমরা চলে আসলাম আর একটা ট্যুরিস্ট স্পট, এর নাম হচ্ছে কেতকি লেক। এখানে অনেকে পিকনিক করছে এই লেকের ধারে।
গাড়ির জানলার দুই পাশে জঙ্গলের সবুজে ঘেরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে এসে পৌঁছলাম ধাঙ্গি কুসুম এলাকায়। তবে এই ধাঙ্গি কুসুম পার্কিং এরিয়া থেকে ধাঙ্গি কুসুম মেন ভিউ পয়েন্টটা কিন্তু অনেকটা দূরে, আপনাকে অনেকটা পথ এখানে হেঁটে যেতে হবে। তবে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অনেক খাবারের দোকান আছে, আবার হ্যান্ডিক্রাফট জিনিস বিক্রি করার অনেক দোকানও আছে। আপনি মনে করলে এখান থেকে আপনি জিনিসপত্র কিনে নিতে পারবেন। এই পথ দিয়ে সোজা যেতে হয় ধাঙ্গি কুসুম মেন ভিউ পয়েন্টের দিকে। বেশ পাথুরে রাস্তা, তবে সাবধানে হাঁটবেন। আর ধাঙ্গি কুসুমের মেন ভিউ পয়েন্ট যেতে গিয়ে মাঝখানে এই একটা রাস্তা পড়বে। এই রাস্তাটায় দেখছেন একটা পাথুরে ব্রিজের মতো করা আছে। এইটা আসলে কোনো ব্রিজ না, শীতকাল বলে এখানে কোনো জল নেই। তবে আপনি যদি বর্ষাকালে এই ধাঙ্গি কুসুমে আসেন তখন দেখতে পাবেন এই পাথুরে রাস্তার ওপর দিয়ে হচ্ছে জল বয়ে যাচ্ছে, মানে নদীর জল বয়ে যাচ্ছে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। আর এখন তো গাছপালার অনেক পাতার ওপর ধুলো পড়ে গেছে, এখন অতটা ভাল লাগবে না। তবে এই ধাঙ্গি কুসুমে যদি মেন সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনাকে বর্ষাকালে। আর এই ধাঙ্গি কুসুম এলাকাটা হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডারে খুবই কাছে। এটা মানে এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার খুবই কাছে। এই জঙ্গলের মধ্য দিয়েই বয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানা। এই যে জঙ্গলের মধ্য দিয়ে আমরা হেঁটে যে ধাঙ্গি কুসুম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, এই জঙ্গলটার নাম হচ্ছে বুড়িশোলের জঙ্গল। অবশেষে প্রায় অনেকটা পথ ট্রেক করতে করতে আমরা এসে পৌঁছালাম ধাঙ্গি কুসুমের মেন ভিউ পয়েন্টে। এইটা অনেকে হুদহুদি ওয়াটারফলস বলে, আবার অনেকে ধাঙ্গি কুসুম ওয়াটারফলসও বলে। তবে শীতকাল বলে এখানে জলের স্রোত খুবই কম, দেখুন কত সরু। আর বর্ষাকাল হলে চিন্তা করুন যে এই জলের স্রোতটা কতটা হতে পারে, তখন এর রূপের সৌন্দর্য দেখতে আরও ভালো লাগবে। এরপর আমরা পৌঁছে যাই জঙ্গলমহল ট্যুরিজমের একটি অন্যতম দর্শনীয় স্থান গাদ্রাসিনী হিল, অর্থাৎ গাদ্রাসিনী পাহাড়ের দিকে। এই গাদ্রাসিনী হিল এলাকাটা বেলপাহাড়ির আমলাশোলে অবস্থিত। এখানকার জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের চূড়ার অসাধারণ দৃশ্য। এই পাহাড়ের একদম টপ পয়েন্ট থেকে সমগ্র জঙ্গলমহলের একটা দারুণ ভিউ পাওয়া যায়। আপনাকে কিন্তু এই পাথুরে খাড়াই রাস্তা দিয়েই ওপরে উঠতে হবে। পুরো ট্রেকটা উঠতে 45 মিনিটের মতো লাগবে। আর যারা উঠবেন জলের বোতল নিয়ে অবশ্যই উঠবেন, কারণ ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন, তখন জলটা কাজে লাগবে।
পাহাড়ে দেখুন এখনো লোক উঠছে। আর এটা হচ্ছে মাঝখানে একটা মন্দির। আর এই দিক দিয়ে এখনো উপরে উঠতে হবে। উঠে পুরো হাঁপ ধরে গেল। মাঝখানের ভিউ পয়েন্টে এসে অনেক জিনিস লক্ষ্য করলাম যে অনেকে আছে যারা এই মাঝখান অবধি এসে আবার ফিরে চলে যায়, তারা ওপরে ওঠার রিস্কটা নেয় না। আবার অনেকে আছে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, যারা মনে করে যে ওপরে কী আছে দেখবই, তারা কিন্তু অত ভয় ডর না পেয়ে তারা ওপরে চলে যাচ্ছে একটু বিশ্রাম নিয়ে। একদম উপরে চলে এসেছি, দেখুন একদম উপরের মন্দির। দারুণ লাগছে। ওপর দিয়ে ভিউটা দেখাবো এবার। এই রাস্তা দিয়ে এসছি, মন্দির। পাহাড়ের চূড়ায় যখন এই দৃশ্যটা আমি দেখলাম, তখন এক নিমেষে যত পায়ে ব্যথা ঘাম হয়েছিল সব এক নিমেষে আমার কষ্ট সব দূর হয়ে গেল। নিচে যেন মনে হচ্ছিল যেন কেউ সবুজের গালিচা পেতে দিয়েছে। দেখুন জাস্ট অসাধারণ লাগছিল এই সবুজে ঘেরা সুন্দর দৃশ্য দেখতে। রাস্তাটা দেখছেন, উঠেছি আছি, আপনারা গেছে আবার এই রাস্তা ধরেই নামবো। এই দেখো এইবার আমরা কাদ্রাসিনী পাহাড় থেকে একটা শর্টকাট রুট ধরে, মানে জঙ্গলের মধ্যে একটা শর্টকাট রুট ধরে আমরা পৌঁছে যাই খেদারানী লেকে। এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রেস্টুরেন্ট এবং হোমস্টে পড়বে। রেস্টুরেন্ট মানে বড় রেস্টুরেন্ট পড়বে না, এই হোমস্টের মতনই রেস্টুরেন্ট পড়বে। আপনারা সেখানে লাঞ্চের পর্বটা সেরে নিতে পারেন। আমরা পবিত্র হোমস্টেতে এই লাঞ্চের পর্বটা সেরে নিয়েছিলাম। এরপর আমরা চলে এলাম বেলপাহাড়ির আর একটা দর্শনীয় স্থান হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। এই ঘাগড়া মাঠেই আমাদের গাড়ি পার্কিং হয়েছিল। এখানে পার্কিং ফিস নিয়েছিল হচ্ছে 30 টাকা করে। আর এই মাঠের ধারেই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। আর এই মাঠে দেখলাম অনেকে আবার পিকনিকও করতে এসছে। এখানে অনেক পাথরের গর্ত দেখতে পাবেন। এই গর্তগুলো হচ্ছে যখন বর্ষাকালে যখন জল বয়ে যায় তখন স্রোতটা খুব বেশি হয়, তখন কি হয় নরম পাথরগুলো ক্ষয়ে যায় এবং সেই নরম পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে এই প্যাথ হোলস বা এই গর্তের আকার ধারণ করেছে। আর শক্ত পাথরগুলো হচ্ছে দাঁড়িয়ে আছে, আর নরম পাথরগুলো হচ্ছে ক্ষয়ে ক্ষয়ে এই গর্তের আকার ধারণ করেছে। ঘাগড়া ওয়াটারফলস থেকে প্রায় কিছুটা দূরত্বেই আছে এই তারাফেনী ওয়াটার ড্যাম।
আর এরপর আমরা ঝাড়গ্রামে ফিরে আসি। আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা হয়ে গিয়েছিল। আর যদি আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, এবং যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন।